ডিভিসির ছাড়া জলে বিপত্তি, চাষের জমিতে জল আর সেই জল নামতেই কৃষকদের মাথায় হাত। গাছে ধরেছে পচন, কোথাও আবার নাগাড়ে বৃষ্টিতে ফসলে ক্ষতির আশঙ্কা। গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, জল ছেড়েছে ডিভিসি। এর জেরে হুগলির আরামবাগে জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে চাষের জমিতে জল জমে, সেই জল নামছে। কোথাও নুয়ে পড়েছে গাছ, কোথাও পচে গেছে গাছের গোড়া। অনেকে ধান গাছ বসিয়েছিলেন, সেই গাছ নষ্ট। এর জেরে কৃষকদের মাথায় হাত। যেগুলো রুইয়ে ছাড়া সেগুলো সব নষ্ট হয়ে গেছে। ব্যাংকের থেকে ঋণ নিয়ে চাষ করা হয়েছিল, সেই ঋণের টাকা কী কী পরিশোধ হবে, সে ছেলে মেয়েকে কী কী খাওয়াবো, কী কী বাঁচাবো, খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে। কৃষকদের আমরা সরকারের শস্য বিমা রয়েছে, সেই শস্য বিমার মাধ্যমে আমরা এখানে 120টার মতন মৌজার নাম পাঠিয়েছি, যেমন জলমগ্ন আছে। এর আগেও আমরা পাঠিয়েছি, প্রতিবারই পেয়েছে। এবারেও কিছু না কিছু সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা নেবে। হাওড়া রামতা ডিভিসি ছাড়া জলে এখানেও বিঘার পর বিঘা জমি জলে। খালনা, জয়পুর, আমরাগড়ি, ঝিকির সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি ভাসছে। মাঠেই নষ্ট হচ্ছে ফসল, নষ্ট হচ্ছে ধান, শাকসবজি। চরম সমস্যায় কৃষকরা। এতগুলো জমি নষ্ট হয়ে গেল, এই তো বৃষ্টির জন্য, তারপর ডিভিসি জল ছাড়ছে, এই তো এখানে তো পরিস্থিতি খুবই খারাপ। উত্তর 24 পরগনার স্বরূপনগর, গত কয়েকদিনের বৃষ্টিতে এখানে চাষের জমিতে জল। চারঘাট পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশে মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পটল আছে, কাঁকরোল আছে, পেঁপে আছে, সব তো জলে ডুবে গেছে, সব নষ্ট হয়ে। 4-5 বিঘে আছে, তার মধ্যে একটু পাট আছে কিছু। কেমন ক্ষতি হবে, কেমন টাকা? 40-50 হাজার তো হবে। আমরা অলরেডি ডিস্ট্রিক্টকে ইনফরমেশন পাঠিয়েছি। আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে বাংলার শস্য বিমার ক্যাম্প হবে। আপনারা দয়া করে বাংলার শস্য বিমার ক্যাম্পে যাবেন, আপনার প্রয়োজনীয় নথি আমাদেরকে দেবেন, আপনারা যাতে যথোপযুক্ত কম্পেনসেশন পান, আমরা তার বন্দোবস্ত করছি। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, কালিম্পংয়ের 29 মাইলে ধস, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, নানা জায়গায় জল জমে ভোগান্তি। নবান্ন থেকে জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে সতর্ক বার্তা। আর বৃষ্টি থামার নাম নেই, রাজ্যে ফের বৃষ্টি। চারিদিকে যে আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। কখনো ঝিরিঝিরি, কখনো ঝমঝমিয়ে সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যে। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামার নামই নেই, ফের জেলায় জেলায় বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। উত্তরের 5 জেলায় সোমবার থেকে ফের ভারী বৃষ্টি। দার্জিলিং এর যে হিলি এরিয়া আছে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং জেলারও যে হিলি এরিয়া আছে ওখানেও ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। নিউজ 18 বাংলা। মাসখানেক আগে তৈরি হয়েছে বাঁধ, ফুলোহার নদীর তোড়ে সেই বাঁধেই ভাঙন। ভাসছে একের পর এক গ্রাম, বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। উঠছে ফুলোহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে।
প্রায় 60 মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ। এ ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম, বাড়ছে আতঙ্ক। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে। এটা কোন কোন এলাকা ভাসবে? অনকোটায় ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে। ওটাই ভেসে যাবে। বাদে কাজ করা হয়েছিল, বাদে কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, গোটায় ভূতনি বেশি যাবে। ভূতনি থানা এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত। গত বছরও এখানে নদী বাঁধে ধস নামে। গ্রামগুলিতে তখন জলে জল, জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। 1 মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় 1,35 লক্ষ টাকা। এই টাকা কি জলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। 1,35 লক্ষ টাকা খরচ করে ভূতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভূতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না। আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটাতেও বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। 1,35 লাখ টাকার কাজ, একটা হিউ পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। কালিম্পংয়ের 29 মাইলে ধস, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, নানা জায়গায় জল জমে ভোগান্তি। নবান্ন থেকে জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে সতর্ক বার্তা। বাড়ছে জল, ফুঁসছে নদী। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ, জেলায় জেলায় বৃষ্টি। কালিম্পংয়ের 29 মাইলে ধস, রাস্তা বন্ধ। মঙ্গলবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়। নিউল্যান্ডস চা বাগান এলাকায় 24 ঘন্টায় বৃষ্টি হয় 362 মিলিমিটার। কুমারগ্রাম চা বাগান এলাকায় 332 মিলিমিটার। আলিপুরদুয়ার শহরে 210 মিলিমিটার। এর জেরে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন এলাকায় জল জমে ভোগান্তি। বেন্টুন মনে করেন চাপা হয়ে গেছে গা, হ্যাঁ, ওই তার জন্য এই জলটা বাইরে দিয়ে বেরোনোর রাস্তা নেই। এই অল্প বৃষ্টি হলে জল হয়ে যায়, মিউনিসিপ্যালিটির কোনো ভূমিকা নেই। আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি, এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি, তার নিট রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দী অবস্থা, এবং এর ফলই আমাদের প্রতিবার ভুগতে হয়।
ভুটানে বৃষ্টি, এর জেরে আলিপুরদুয়ারে ফুসছে কালজানি নদী, ধূপগুড়িতেও ফুসছে নদী। 12ঘড়িয়ায় ভেঙেছে গান্দ্রা নদীর কাঠের সেতু। কোচবিহারেও বৃষ্টি, ফুসছে তোর্ষা, দিনহাটা নানা এলাকায় জল জমে যায়। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, এইরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে যে কোনো জায়গাতেই জল জমবে। একবারে এত জল বেরিয়ে যাওয়ার ক্যাপাসিটিও নেই। সময় দিতে হবে। পৌরসভার কর্মীরা রাস্তায় নেমে পড়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানেও বৃষ্টিতে নানা জায়গায় জল জমে যায়। মুর্শিদাবাদের ফারাক্কা, এখানকার রায়পাড়া এবং শিকারপুরে জলে জল। উত্তরবঙ্গে জেলা শাসকদের সতর্কবার্তা দিয়েছে নবান্ন। বলেছে প্লাবন পরিস্থিতি হলে প্রস্তুত থাকতে হবে জেলা প্রশাসনকে। নিউজ 18 বাংলা।